আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির খুব এক প্রিয় রেসিপি, যেটা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার মানুষই খুব পছন্দ করেন। সেটা হলো সরষে ইলিশ, আর যেটা আমি বানিয়েছি পুজো স্পেশালে। আর এটার জন্য আমি নিয়েছি 8-10 কোয়ার মতন রসুন আর সাদা আর কালো সরষে, এটা নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে আমি ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গোটা পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। আর দেব 2 চামচ পরিমাণে পোস্ত, সেটাকে দিয়ে আমি ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেওয়ার পর সেই পেস্টটার মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে সেটাকে একটু পাতলা করে তার মধ্যে আমি ছাঁকনির সাহায্যে এটাকে ভালোভাবে ছেঁকে নেব। এটাতে খোসাগুলো থাকলে মুখেও লাগবে, প্লাস এটা খেতে একটু অম্বলও হয়ে যায়, তাই জন্য। আর এদিকে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। আর এইখানে আমি 2 কাপ পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা দিয়ে যেই সর্ষের গোলা জলটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা আমি কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো, যাতে এটা একটা ফুট চলে আসে। এটা ভালোভাবে একবার ফুটতে লাগলেই তার মধ্যে আমি দিয়ে দেবো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুনটা দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এটা ফোটার জন্য ওয়েট করব। দেখবেন ভালোভাবে যখন ফুটে উঠে গেছে এটাকে, তার মধ্যে এর মধ্যে আমি এখন দিয়ে দেব যেই মিক্সি ধোয়া জলটা, ওটা একটু সামান্যভাবে বাটির মধ্যে নিয়ে এটা দিয়ে দেব। আর একটু পরিমাণে জল দিলাম যেহেতু মাছটা এটা সিদ্ধ হবে বলে। এরপর আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। এই মাছগুলোর মধ্যে আমি কিন্তু নুন হলুদ কিচ্ছু মাখাইনি, নর্মাল মাছগুলো দেওয়া হয়ে গেল। আর দেখুন একটা ইলিশের মধ্যে ডিমও ছিল পেটিগুলোর মধ্যে। তো যাই হোক, আমি মাছগুলোকে সমস্তটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটা আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখছি মাছগুলো আবার একবার উল্টে পাল্টে দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে সেটাকে একটু গাঢ়র মতন করে নিয়েছি। আপনারা যেমন আপনাদের গ্রেভি রাখতে চান সেরকম অনুযায়ী রাখবেন। তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল, এটা পুরোটাই ফ্লেভারের জন্য। তারপর সামান্য একটু নেড়ে চেড়ে আবার এটাকে একটুর জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব। তারপরে দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম এটা দেখতে হয়েছে। আর এটা খেতেও খুব ভালো হয়েছিল। অনেকজনা পেঁয়াজটাকে অ্যাভয়েড করেন, কিন্তু আমি পেঁয়াজটাকে দিই, যেটাতে একটা অন্যরকম ফ্লেভার আসে। ধনেপাতাটাও দিই, যেটাতে আমার সরষে ইলিশ এটা খুবই ভালো লাগে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করে দেবেন, আর একটু আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য।